15 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন, পৃষ্ঠা 29। এটি ছিল ম্যাক্সওয়েল বোলজম্যান সংখ্যায়নের সাহায্যে কৃত ফোটন সমষ্টি তাপগতি বিশ্লেষণের সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়া। সত্যেন্দ্রনাথ এই বিশ্লেষণেই ফোটনের তরঙ্গ এবং কণা ধর্মিতার প্রথম সমন্বয় সাধনের তথা কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের প্রথম ভিত্তি সূচিত হল। এটি ছিল সত্যেন্দ্রনাথ বসু প্রথম যুগান্তকারী গবেষণাপত্র। এছাড়াও তিনি 1953 থেকে 1955 খ্রিস্টাব্দের মধ্যে একীকৃত ক্ষেত্র তত্ত্ব বিষয়ে 5টি গুরুত্বপূর্ণ নিবন্ধ প্রকাশ করেন। এতে তার গাণিতিক অসাধারণত্বের পরিচয় পাওয়া যায়। পদার্থবিজ্ঞান ছাড়াও তিনি গণিতে, জৈব রসায়নের বহু উল্লেখযোগ্য গবেষণা করেছিলেন। শুধু গণিতে বা পদার্থবিদ্যার ক্ষেত্রেই তার মননশীলতা সীমাবদ্ধ ছিল না, সাহিত্য, শিল্প, সঙ্গীত সম্পর্কেও ছিল তার গভীর আগ্রহ। প্রমথ চৌধুরীর সবুজ পত্র পত্রিকায় তিনি নিয়মিত লেখক। সুধীন্দ্রনাথ দত্তের পরিচয় পত্রিকার সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। বিশ্বে প্রথম শ্রেণীর বিজ্ঞানীদের সঙ্গে তার বন্ধুত্ব এবং ব্যক্তিগত মধুর সম্পর্ক ছিল। এইভাবে দীর্ঘ জীবন পরিক্রমা শেষে 1974 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন। ঘটে এক মহাজীবনের পরিসমাপ্তি। বিষয় সংক্ষেপ: বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন 1954 খ্রিস্টাব্দের ইটালির পিসা শহরে। তার পারিবারিক নাম ছিল গালিলাই। মাত্র 13 বছর বয়সে গ্যালিলিও গিয়েছিলেন ভল্লাম্ব্রোসার বেনেডিক্টিন সম্প্রদায়ের মাঠে সাহিত্য, ন্যায় এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করতে। কিন্তু ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ এবং বেশি পড়াশোনা ক্ষতিকর বাবার আরোপিত এই অজুহাতে তাকে মঠ ছাড়তে হলো। অভাবী সংসারকে একটু সচ্ছল করার আশায় ছেলেকে পাঠালেন পিসা বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়াতে। পৃষ্ঠা 29। কিন্তু তাতেও বাধা আসলো। তাদের পরিবারের বন্ধুস্থানীয় এক ব্যক্তি ছিলেন গণিত শাস্ত্রে মহাপণ্ডিত। ঘটনাচক্রে গ্যালিলিও একদিন শুনলেন তার গণিত শাস্ত্রের ব্যাখ্যা। অভিভূত হয়ে গেলেন তিনি। এটা ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে শুরু করলেন গণিত এবং পদার্থবিদ্যা অধ্যয়ন। অল্প সময়ের মধ্যে গভীর অধ্যাবসায়ের ফলে শিক্ষক মশাইকে ছাপিয়ে গেলেন। নানা দেশ বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ল। 1588 খ্রিস্টাব্দে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে মাত্র 7 স্কুইডি ইতালীয় মুদ্রা বাৎসরিক আয়ে গণিতের শিক্ষকতায় যোগদান করেন। 1591 খ্রিস্টাব্দে বাবা মারা যাওয়ার সমস্ত পরিবারের ভার পড়ল তার উপর। ফলে এই সামান্য আয়ে সংসার চালানো অসম্ভব ভেবে কখনো ব্যবসা, কখনো নানা স্থানে উমেদারি প্রভৃতির মাধ্যমে অর্থ রোজগারের চেষ্টা করতে লাগলেন। 1592 খ্রিস্টাব্দে এলেন ইটালির পারুয়া বিশ্ববিদ্যালয়ে। এখানেই মূলত শুরু হলো তার প্রকৃত বিজ্ঞানীর জীবন। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি চলছে জ্যোতিষে রাশিচক্র কেটে ভবিষ্যৎ গণনা এবং কোপার্নিকাসের মতবাদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা। এভাবে কেটে গেল একটানা 18 বছর একই বিশ্ববিদ্যালয়। ভেনিসের সরকার তার উপর খুশি হয়ে 1604 খ্রিস্টাব্দে আরো 6 বছর তার চাকরির মেয়াদ বাড়িয়ে দিলেন। 1609 খ্রিস্টাব্দে হল্যান্ডের জনৈক ভদ্রলোক দূরবীন আবিষ্কারের খবর পেয়ে গ্যালিলিওর সঙ্গে সঙ্গে কাগজে প্ল্যান এঁকে আলোর রেখাপথের বিষয় বিচার করে খুব দ্রুত সমস্যার সমাধান করে আবিষ্কার করলেন শক্তিশালী দূরবীন যন্ত্র। ভেনিসের কর্তৃপক্ষের কাছে তার কদর আরো বেড়ে গেল। শত্রুর হাত থেকে আত্মরক্ষার আশায় জাহাজে দূরবীন বসানোর জন্য দূরবীন তৈরি এবং তার যোগান দেওয়ার ভার পড়ল গ্যালিলিওর ওপর। এতে আবিষ্কারের নতুনত্ব এবং অর্থাগম দুই হতে থাকলো বেশ। অতঃপর গ্যালিলিওর হাতে এলো বিশ্ব সমীক্ষার এক প্রধান যন্ত্র, যাতে ধরা পড়ল চাঁদের পাহাড়, ছায়াপথের মাধ্যমে লক্ষ লক্ষ তারার সমাবেশ, বৃহস্পতি গ্রহের 4টি উপগ্রহ প্রভৃতি। কিন্তু তৎকালীন ধার্মিক পণ্ডিতেরা এই সমস্ত বিশ্বাস না করে এগুলিকে যন্ত্রের কারসাজি বলে গ্যালিলিওকে দমিয়ে রাখার চেষ্টা করলেন। গ্যালিলিও এতে একটুও না দমে বরং মজা পেলেন। মনের মধ্যে নতুন নতুন আবিষ্কারের ইচ্ছা জাগলেও সময় অভাবে তা তিনি করে উঠতে পারছেন না। এদিকে অর্থের প্রয়োজন প্রচুর।
তাই 1609 খ্রিস্টাব্দে তাসকানির বৃদ্ধ ডিউক মারা গেলে এবং সেই গদিতে তার ছাত্র কসমো বসলে অর্থনৈতিক সুরাহা এবং আকাঙ্ক্ষিত সময় দুয়েরই কথা ভেবে 1 বছর ধরে রাজার বিশ্বস্ত মন্ত্রী এবং কর্মচারীদের সঙ্গে চিঠির মাধ্যমে কথাবার্তা চালালেন। অবশেষে 1610 খ্রিস্টাব্দে শরৎকালে তাসকানির নতুন গ্র্যান্ড ডিউক পুরনো গুরুমশাইকে বাৎসরিক 1000 স্কিউডি মাইনে দিয়ে প্রায় আশ্রয় দিলেন এবং রাজপণ্ডিত এবং দার্শনিক হিসেবে স্বর্ণপদকে বিভূষিত করলেন। গ্যালিলিও পাডুয়া ছেড়ে চলে এলেন ফ্লোরেন্সে। শিক্ষিত মানুষদের কাছে প্রচারের উদ্দেশ্যে গ্যালিলিও ল্যাটিন ভাষা ছেড়ে নিজের মতবাদ এবং আবিষ্কার লিখতে শুরু করলেন ইতালিয়ান ভাষায়, যাতে সমস্ত মানুষই তার লেখা পড়তে পারে। কিন্তু তার বিরোধীরা গোপনে পোপের কাছে অভিযোগ জানালেন গ্যালিলিও ধর্মবিদ্বেষ প্রচার করেছেন এবং বাইবেলের ওপর মানুষের বিশ্বাস নষ্ট করতে চাইছেন। ইনকুইজিশন তার বিরুদ্ধে রায় দিল এবং পুণ্যাত্মা পোপ কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিলেন গ্যালিলিওকে ডেকে সতর্ক করে দেবার জন্য। হিতাকাঙ্ক্ষী বেলারিমিনের সতর্কীকরণ সত্ত্বেও ঘটনার অগ্রসরণে শেষে 12 এপ্রিল গ্যালিলিও কারারুদ্ধ হলেন এবং 30 এপ্রিল তাকে দিয়ে বলানো হলো তার কথিত সমস্ত কিছুই তার অজ্ঞতা এবং অসতর্কতার নিদর্শন। প্রচন্ড দুঃখ কষ্টে তার জীবনের শেষ 9 বছর অতিবাহিত হলো। অবশেষে 8ই জানুয়ারি 1642 খ্রিস্টাব্দে 77 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বহু বছর পরেও তার প্রতি মানুষের ভক্তির অর্ঘ্য শ্রদ্ধার সঙ্গে নিবেদিত হচ্ছে। ভাববস্তু জগৎ বিখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু তার গ্যালিলিও প্রবন্ধে গ্যালিলিও ছাত্র জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, বিশ্ববিদ্যালয় অধ্যাপনা, বিভিন্ন যন্ত্র উদ্ভাবন, সর্বোপরি তার বৈজ্ঞানিক জীবনের নানা তথ্য সুন্দর প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন। অসাধারণ মেধাবী ছাত্র গ্যালিলিও অতি অল্প সময়ের মধ্যেই যে কোনো বিষয়কে রপ্ত করে নিতেন। ছাত্র জীবনে ঘটেছে নানা দিক পরিবর্তন, কখনো ধর্ম এবং ন্যায়শাস্ত্র অধ্যয়ন, কখনো ডাক্তারি পড়া, আবার কখনো বা গণিত এবং পদার্থবিদ্যা অধ্যয়ন। মাত্র 24 বছর বয়স থেকেই তিনি নানা রকম যন্ত্র আবিষ্কারে মেতে উঠেছিলেন। একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করার, অন্যদিকে পৃষ্ঠা 30, অন্যদিকে যন্ত্র আবিষ্কার, এভাবে তার খ্যাতি ছড়িয়ে পড়ছিল নানা দেশে। বিশেষ করে দূরবীন আবিষ্কার করে তিনি বিশ্বের দরবারে একটি স্বতন্ত্র আসন অধিকার করলেন। মানুষের কাছে যা ছিল কল্পনার অতীত সেগুলি দূরবীনের মাধ্যমে দেখাতে শুরু করলেন। চাঁদের পাহাড়, ছায়াপথে লক্ষ লক্ষ তারার সমাবেশ, নতুন নতুন উপগ্রহের সন্ধান পাওয়া গেল তার আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে। বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন তার খ্যাতি ছড়িয়ে পড়ছে তখনই নেমে এলো তার জীবনের এক চরম প্রতিবন্ধকতা। বিভিন্ন মহল থেকে শুরু করে তৎকালীন ধর্মযাজকরা তার এই আবিষ্কারকে মেনে নিতে পারলেন না। এক চরম নানাভাবে তাকে এই সমস্ত আবিষ্কার থেকে নিবৃত্ত করতে প্রয়াসী হলেন। এর রায় গেল তার বিরুদ্ধে। গ্যালিলিও তখনও তার আবিষ্কার এবং কোপার্নিকাসের মতের সপক্ষে কখনো বক্তৃতা, আবার কখনো বই লিখে প্রকাশ করে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে তার উপর নেমে এলো ধর্মের আঘাত। তাকে কারারুদ্ধ হতে হলো এবং অনুতাপ ব্যঞ্জক সাদা পোশাক পরে হাঁটু গেড়ে বিচারকদের সামনে বলতে হলো যে তিনি কোপার্নিকাসের মতকে আর বিশ্বাস করেন না। এছাড়া 3 বছর প্রতি সপ্তাহে অনুতাপ সূচক প্রার্থনা করার হুকুম হলো তার প্রতি। প্রচন্ড মানসিক চাপ এবং জীবনের প্রতি বিতৃষ্ণার ফলে 8ই জানুয়ারি 1642 খ্রিস্টাব্দে 77 বছর বয়সে তিনি পরলোক গমন করলেন। তার মৃত্যু এত বছর পরেও মানুষের ভক্তির অর্ঘ্য নিবেদিত হয় তার প্রতি। উৎস: গ্যালিলিও প্রবন্ধটি ভারতীয় বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসুর রচনা সংকলন থেকে চয়নিত হয়েছে। শব্দার্থ এবং টিকা: 15ই ফেব্রুয়ারি 1564 থেকে এত বেশি আকৃষ্ট ছিল উনি। গ্যালিলিও ইটালির এক সুবিখ্যাত পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। গ্যালিলিও তিনি কোপার্নিকাসের মত সমর্থন করে বলেন পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহগুলি সূর্যকে কেন্দ্র করেই ঘুরে চলেছে। তিনি পেন্ডুলাম ঘড়ি এবং দূরবীন আবিষ্কার করেন। পিসা, ইটালির নবজাগরণের প্রভাবিত একটি শহর হল পিসা,
এখানে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন। পুরাণ সাহিত্যে কৃতবিদ, প্রাচীন ইতিবৃত্ত এবং কিংবদন্তিমূলক ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিলেন। লিউট, LUTE, লিউট মানে এটি একটি তারের বাদ্যযন্ত্র বিশেষ, বর্তমানে বিলুপ্ত। ভাল্লাম্ব্রোসা, VALLAMBROSA, ভাল্লাম্ব্রোসা এটি ইটালির টাস্কানি শহরে ধর্ম সম্প্রদায়ের পীঠস্থান। এখানে ন্যায় এবং ধর্মশাস্ত্র পঠন পাঠন হতো। বেনেডিক্টাইন, BENEDICTINE, বেনেডিক্টিন হলো একটি ধর্ম সম্প্রদায়। এরা ন্যায় এবং ধর্মশাস্ত্র বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করত। ধর্মশাস্ত্র অর্থাৎ ধর্ম বিষয়ক শাস্ত্র গ্রন্থ। মঠ মানে সন্ন্যাসীদের বাসস্থান বা আশ্রম। দৃষ্টিশক্তি হচ্ছে দৃষ্টি ক্ষমতা। হতশ্রী, যার শ্রী নষ্ট হয়ে গেছে। দুষ্কর মানে কষ্টকর। চিত্রকলা মানে অঙ্কন শিল্প। অ্যারিস্টটল গ্রিক দার্শনিক। অশেষ মানে যার শেষ নেই। কাজ পাগল অর্থাৎ কাজ নিয়ে সর্বদা থাকেন যিনি। তাস্কানি মানে ইটালি নবজাগরণ প্রভাবিত। ফ্লোরেন্স মানে ইটালির উত্তর অংশে অবস্থিত একটি বিখ্যাত শহর হলো ফ্লোরেন্স। বহু গ্রিক পণ্ডিত তাদের পুঁথিপত্র নিয়ে ইটালির ফ্লোরেন্স শহরে আশ্রয় নিলে ফ্লোরেন্স দ্বিতীয় এথেন্সে রূপান্তরিত হয়। কসিমো এবং লরেঞ্জো দা মেডিচি, এই দুই শাসকের প্রচেষ্টায় ইটালির ফ্লোরেন্স হয়ে ওঠে জ্ঞান এবং শিল্পচর্চার অন্যতম কেন্দ্র। সভা পণ্ডিত মানে রাজসভায় নিযুক্ত জ্ঞানী ব্যক্তি। স্কুইডি, SCUDI, স্কুইডি মানে ইটালিয়ান মুদ্রা। শামিল মানে নিযুক্ত। কলাবিদ মানে চারুশিল্পে নিপুণ বা তত্ত্বজ্ঞ ব্যক্তি। উমেদারি মানে চাকরির জন্য চেষ্টা এবং আশা করা। মহিমাময়ী নগরী, মহান শহর, মহামান্বিত শহর। পিতার মৃত্যুর পর থেকেই পাওয়া সম্ভব। এর অর্থ পাড়ুয়া বিশ্ববিদ্যালয়। অর্থ ইটালির নবজাগরণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল পাড়ুয়া বিশ্ববিদ্যালয়। এখানে গ্রন্থাগারে সংরক্ষিত গ্রিক এবং লাতিন ভাষায় লেখা বহু পুঁথি এবং পাণ্ডুলিপি নবজাগরণে সাহায্য করে। এই শিক্ষা প্রতিষ্ঠানে যে ধর্মনিরপেক্ষ বাস্তবধর্মী শিক্ষাদান করা হতো তা ইটালিতে নবজাগরণের ভিত্তি রচনায় সাহায্য করেছিল। অধ্যাপনা মানে শিক্ষাদান। গ্রীষ্মের ছুটিতে মানে গরমের ছুটিতে। DUKE, ডিউক মানে রাজা, রাজপদ। ফলিত জ্যোতিষে মানে যে জ্যোতিষশাস্ত্রের দ্বারা ভূত ভবিষ্যৎ শুভাশুভ প্রভৃতি জানা যায় বা বলা হয়। রাশিচক্র মানে জ্যোতিষে 12টি রাশির চিহ্ন দেওয়া বৃত্ত বিশেষ। কোপার্নিকাস মানে পোল্যান্ডের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী হলেন কোপার্নিকাস। ইনি প্রথম বলেন যে পৃথিবী অন্যান্য গ্রহের মতোই সূর্যের চারিদিকে ঘোরে। তার লেখা দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো অন দ্য রেভলিউশন অব দ্য সেলাস্টিয়াল অর্ডার এবং দ্য রেভলিউশন অব দ্য হেভেনলি আরবস। বিশ্ববিন্যাসে মানে পৃথিবীর বিস্তারে। গভীর বিশ্বাসী মানে ভীষণভাবে আস্থাশীল। টলেমি মানে ইটালির জ্যোতির্বিজ্ঞানী। অচল মানে যা চলে না। পন্থায় মানে পথে বা পদ্ধতিতে। মতবাদ মানে বিশেষ ধারণা ও বিশ্বাস, আদর্শ সংক্রান্ত বিশেষ নীতি। ভেনিস, VENICE, ভেনিস ইতালির উত্তর অংশে অবস্থিত একটি উল্লেখযোগ্য শহর হলো ভেনিস। এটি একটি প্রসিদ্ধ বাণিজ্য কেন্দ্র। সমস্ত প্রথা থেকে মুক্ত থাকায় ধনী ব্যক্তির বণিকেরা স্বাধীনভাবে এখানে শাসন ব্যবস্থা পরিচালনা করত। বৈপ্লবিক মতবাদ মানে বিপ্লব বা যুদ্ধ সুলভ ভাষণ।
রেখাপাতের বিষয়, চিহ্নপথ সম্পর্কে বা গতিপথ সম্পর্কে। দূরবীন মানে দূরের জিনিসকে কাছে স্পষ্ট রূপে দেখার যন্ত্র হলো দূরবীন। সমুদ্রপথে মানে জলপথে বা সমুদ্রের ওপর দিয়ে। নৌবাহিনী মানে নৌকো বাহন করে যারা, জলযুদ্ধের জন্য সৈন্যদল। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী লাভ। স্বপ্নপুরীর মানে নিদ্রিত অবস্থায় পাওয়া স্থান। নৌবহরকে দলবদ্ধ যুদ্ধ জাহাজ সমূহকে শত্রুপক্ষের আক্রমণ, অনির্দিষ্টকারীদের আক্রমণ, আত্মরক্ষা নিজেকে রক্ষা করা। যোগান মানে সরবরাহ করা। পৃষ্ঠা 32। কারুশালা শিল্পকর্ম করার স্থান বা জায়গা। কল্পনার অতীত যা চিন্তা করা যায় না। প্রদক্ষিণ মানে পরিভ্রমণ। চন্দ্রমা মানে চাঁদ। ধার্মিক মানে ধর্মে বিশ্বাসী ব্যক্তি। বিশ্ব সমীক্ষা মানে পৃথিবী পর্যবেক্ষণ বা বিশ্লেষণ। স্বপক্ষে মানে নিজের পক্ষে বা দলে। জাদুর বলে ভেলকি বা ইন্দ্রজালের প্রভাবে। প্রতিপন্ন মানে নির্ধারণ বা চিহ্নিতকরণ। কারসাজি মানে কূটকৌশল বা ছল চাতুরি। উচ্চপদস্থ মানে উচ্চ পদের অধিকারী। ধর্মযাজক মানে পুরোহিত। অভিনন্দিত মানে যাকে সাদরে শ্রদ্ধা জানানো হয়েছে এমন। একাগ্র মানে একনিষ্ঠ মনে একভাবে। গদিতে মানে সিংহাসনে, শাসন পরিচালনার স্থানে। আকাঙ্ক্ষিত বাসনার বস্তু। সারাংশ উদ্ধৃত মানে মূল্যাংশ চয়ন। গণতন্ত্র মানে জনসাধারণের প্রতিনিধিগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা। অর্থানুকূল্যে মানে টাকা পয়সার আগমন। স্বতন্ত্র মানে আলাদা। আবার অন্যত্র থেকে এই খবর পৌঁছে দিলেন। বিশ্বস্ত মন্ত্রী মানে অনুগত মন্ত্রণাদাতা। হাজার স্কাউডি হচ্ছে অর্থাৎ ইতালিয়ান মুদ্রা, বর্তমান মূল্যে 15,000 টাকা। রাজপণ্ডিত মানে রাজসভার জ্ঞানী ব্যক্তি। স্বর্ণপদক মানে পুরস্কার রূপে প্রাপ্ত সোনার বিভূষণ। বিভূষিত মানে সুন্দর রূপে অলঙ্কৃত। ল্যাটিন মানে হচ্ছে ইতালির পণ্ডিত মহলে প্রচলিত সাধু ভাষা। উপাধি মানে সম্মানসূচক বিশেষণ। আচ্ছা, বদ্ধমূল মানে সহজে অপসারিত করা যায় না এমন দৃঢ়। প্রকাণ্ড মানে বৃহৎ বা বিশাল। মহামূল্য জ্ঞানের ভান্ডার, খুব দামি জ্ঞান রাশির অধিকারী। বিশ্ব প্রকৃতি মানে বিশ্বের বা পৃথিবীর প্রকৃতি। ক্রিয়াকলাপ মানে কাজকর্ম, মর্মকথা বা সার কথা বা সার বস্তু। চাঁদের পর্বতমালা মানে সারিবদ্ধভাবে বিস্তৃত পর্বত শ্রেণী সমূহ। বায়ুমণ্ডলহীন পরিবেশে চাঁদ শীতল প্রকৃতির হয়। এখানকার পর্বতগুলির উচ্চতার তুলনায় কম। বৃহস্পতির উপগ্রহ সমূহ, বৃহস্পতি একটি গ্রহ, তার অধীনে উপগ্রহ সমূহ যেমন গ্যানিসিড। সূর্যবিম্বে কলঙ্ক বিন্দু মানে দূরবীন যন্ত্রে সূর্যের পৃষ্ঠদেশে কিছু কালো দেখা যায়। এগুলি আসলে বিশাল গর্ত। এই গর্তগুলিতে সূর্যের উষ্ণতা অন্যান্য জায়গার থেকে প্রায় 1,500 ডিগ্রি কেলভিন কম থাকে, তাই গর্তগুলিকে কালো দেখায়। একে সৌর কলঙ্ক বলে। শুক্র গ্রহে চন্দ্রের মতো ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি। এটি সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ, অন্যান্য গ্রহ অপেক্ষা উজ্জ্বল। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। সন্ধ্যাকালে এটি সন্ধ্যা তারা এবং ভোর রাত্রিতে শুকতারা নামে পরিচিত। শনির বলয় 1859 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হাইগেনস শনি গ্রহটিকে চারপাশে 3টি বলয় আবিষ্কার করেন। আসলে গ্রহাণু এবং গ্যাসীয় উপাদান পুঞ্জীভূত হয়ে 3টি বলয় গড়ে উঠেছে। এগুলি ওপর সূর্যের আলো পড়লে চক্রের মতো লাগে, তাই এদের শনি চক্র বলে। নিরূপণ মানে নির্ণয়। যুক্তিবাদী মানে যুক্তিবাদী বিশ্বাসী। সনাতনী মানে প্রাচীনপন্থী। ডোমিনিকান মানে ফ্লোরেন্সে বসবাসকারী বিশেষ ধর্ম সম্প্রদায় হলো ডোমিনিকান। যশ প্রতিভায় মানে অসামান্য কর্মদক্ষতার খ্যাতিতে। ঈর্ষান্বিত মানে বিদ্বেষে আক্রান্ত সহকর্মীদের মানে সঙ্গে যারা কাজ করেন তাদের। মনোভাব মানে মনের গতি প্রকৃতি। ধর্মবিশ্বাসের পরিপন্থী মানে ধর্মবিশ্বাসের বিরোধী। ইনকিউজিশন INQUISITION ইনকিউজিশন মানে ইনকিউজিশন হলো পবিত্র আদালত। ক্যাথলিক গির্জার সংস্কার, যাজকদের নৈতিক চরিত্রের সংশোধন এবং ক্যাথলিক ধর্মবিরোধী সব রকম প্রচার বন্ধের লক্ষ্যে ইনকিউজিশন বা পবিত্র আদালত গঠিত হয়। রায় মানে বিচারকের সিদ্ধান্ত। পৃষ্ঠা 33।
আহ্নিক গতি মানে যে নির্দিষ্ট গতিতে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার প্রায় পাক খায় তাকে আহ্নিক গতি বা আবর্তন গতি বলে। বার্ষিক গতি নিজের অক্ষের চারদিকে প্রতি 24 ঘন্টায় একবার লাট্টুর মতো পাক খেতে খেতে বা আবর্তনের সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট দিকে প্রতি 365 দিন 6 ঘন্টায় একবার করে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। এই গতিকে পরিক্রমণ গতি বলে। তৎসম্পর্কিত মানে সেই বিষয়ে পোপ ছিলেন সমগ্র খ্রিস্টান জগতের ধর্মগুরু। নিজেকে তিনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করেন। পোপ রাজস্রষ্টা হিসেবে রাজার ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। কার্ডিনাল বেলারিমিন মানে তিনি একজন ক্যাথলিক ধর্মযাজক। ধর্ম সংক্রান্ত বিতর্কিত বিষয় সম্পর্কে ইনি বিচার করেন। একজন উচ্চপদস্থ বিচারক। ভ্রান্ত বিশ্বাস মানে ভুল বিশ্বাস। কারারুদ্ধ কারাগারে আটকে রাখা। হিতাকাঙ্ক্ষী মানে কল্যাণ প্রত্যাশী। সুহৃদ মানে বন্ধু মিত্র। স্থিতিসাম্য মানে একইভাবে বা সমানভাবে অবস্থান করা। রাজি মানে স্বীকৃত হওয়া। টলেমি ইতালির একজন জ্যোতির্বিজ্ঞানী। স্থিতি রহস্য সম্ভাব্যতার গোপন বিষয়। আর আর্কিবিশপ মানে মুখ্য পাদ্রী। অন্তরীণ মানে সরকারি আদেশে নির্দিষ্ট স্থানে আটক। পোপের করুণায় মানে পোপের দয়ায়। প্রবাদ মানে কিংবদন্তি জনশ্রুতি বা লোকমুখে প্রচলিত কথা। আজন্ম মানে জন্ম থেকে। শ্বাসরুদ্ধ মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসা। সুফল মানে ভালো ফল। ভ্রান্ত মতবাদ ভুল মতবাদ। ধর্মান্ধতা ধর্মের মোহে অন্ধ থাকা। আত্মবাক্য মানে শেখা বাক্য। কুসংস্কার মানে যুক্তিহীন ভ্রান্ত ধারণা। জাঁতায় মানে জাঁতা কলে বা পেষণ যন্ত্রে। অগ্রগতি মানে অগ্রগমন। স্তব্ধ মানে রুদ্ধ বা নিশ্চুপ। ভক্তির অর্ঘ্য ভক্তির উপকরণ। সত্যমেব জয়তে মানে সত্যের জয় হবেই। পৃষ্ঠা 34। অনুশীলনী 1 সঠিক উত্তরটি বেছে নাও। মান 1। প্রশ্ন 1.1 গ্যালিলিও প্রবন্ধটির রচয়িতা হলেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু। প্রশ্ন 1.2 গ্যালিলিও জন্মগ্রহণ করেছিলেন উত্তর পিসাতে। প্রশ্ন 1.3 গ্যালিলিওর পারিবারিক নাম ছিল উত্তর গালিলাই। প্রশ্ন 1.4 পুরাণ সাহিত্যে কৃতবিদ্য ছিলেন উত্তর গালিলিও পিতা। প্রশ্ন 1.5 গ্যালিলিও বেনেডিক্টেন সম্প্রদায়ের মঠে গিয়েছিলেন উত্তর 13 বছর বয়সে। প্রশ্ন 1.6 ভালো লিউট বাজাতে পারতেন উত্তর গ্যালিলিওর পিতা। প্রশ্ন 1.7 গ্যালিলিও ডাক্তারি পড়তে গেলেন উত্তর 1581 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.8 গ্যালিলিও খুব ভালোবাসতেন উত্তর সঙ্গীত এবং চিত্রকলা। প্রশ্ন 1.9 বেনেডিক্টেন সম্প্রদায়ের মঠে গ্যালিলিও অধ্যয়ন করেছিলেন উত্তর সাহিত্য ন্যায় এবং ধর্মশাস্ত্র। পৃষ্ঠা 35। প্রশ্ন 1.10 পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও গিয়েছিলেন উত্তর ডাক্তারি পড়তে। প্রশ্ন 1.11 বেনেডিক্টেন সম্প্রদায়ের মঠে গ্যালিলিও সাহিত্য ন্যায় এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করেছিলেন উত্তর 2 বছর। প্রশ্ন 1.12 গ্যালিলিও পিসা বিশ্ববিদ্যালয়ে যখন ডাক্তারি পড়তে ঢুকলেন তখন উত্তর অ্যারিস্টটলীয় যুগ। প্রশ্ন 1.13 অ্যারিস্টটল ছিলেন উত্তর গ্রিক দার্শনিক। প্রশ্ন 1.14 অ্যারিস্টটলীয় যুগ হওয়ায় সকল ছাত্রকে উত্তর দর্শন করতে হতো। প্রশ্ন 1.15 গ্যালিলিওর পরিবারের এক বন্ধু ছিলেন উত্তর গণিত শাস্ত্রে মহাপণ্ডিত। প্রশ্ন 1.16 ডাক্তারি পড়াকালীন হঠাৎ কোন বিষয়ে অধ্যয়ন করতে গ্যালিলিওর বাসনা প্রবল হলো উত্তর গণিত শাস্ত্র। প্রশ্ন 1.17 পারিবারিক নানা কারণে গৃহস্থলী উঠে এলো উত্তর ফ্লোরেন্সে। প্রশ্ন 1.18 সভা পণ্ডিতের কাছে শুরু হলো গ্যালিলিওর
উত্তর গণিত এবং পদার্থবিদ্যা অধ্যয়ন। প্রশ্ন 1.19 পিসা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। উত্তর 1588 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 36। প্রশ্ন 1.20 বাৎসরিক কত বেতনে গ্যালিলিওর পিসা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন? উত্তর 60 স্কুইডি। প্রশ্ন 1.21 গ্যালিলিওর বাবা মারা যান। উত্তর 1591 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.22 গ্যালিলিওর ছোট ভাই হলেন। উত্তর মাইকেল অ্যাঞ্জেলো। প্রশ্ন 1.23 মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারে কলাবিদ হয়েছিলেন? উত্তর পোল্যান্ডের। প্রশ্ন 1.24 গ্যালিলিও পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে এলেন। উত্তর 1592 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.25 গ্যালিলিও পাডুয়া ছেড়ে ফ্লোরেন্সে আসতেন। উত্তর প্রতি গ্রীষ্মের ছুটিতে। প্রশ্ন 1.26 পাডুয়াতে গ্যালিলিওর প্রিয় ছাত্র ছিল। উত্তর কসমো। প্রশ্ন 1.27 গ্যালিলিওর মা বিশ্বাস করতেন। উত্তর ফলিত জ্যোতিষে। প্রশ্ন 1.28 গ্যালিলিও কার বিশ্ববিন্যাসে বিশ্বাসী ছিলেন? উত্তর কোপার্নিকাসের। প্রশ্ন 1.29 তখন সর্বত্র চলেছে। উত্তর টলেমির যুগ। প্রশ্ন 1.30 গ্যালিলিও কোপার্নিকাসের মতবাদের পক্ষে বক্তৃতা দিচ্ছেন। উত্তর পাডুয়া বিশ্ববিদ্যালয়ে। প্রশ্ন 1.31 পাডুয়া বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিও একটানা কাটালেন। উত্তর 18 বছর। প্রশ্ন 1.32 1604 সনে চাকরির মেয়াদ বাড়ল। উত্তর 6 বছর। প্রশ্ন 1.33 একটা অভিনব ব্যাপার ঘটল। উত্তর 1609 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.34 ভালো এবং শক্তিশালী দূরবীন আবিষ্কার করলেন। উত্তর গ্যালিলিও। প্রশ্ন 1.35 বিশ্ব সমীক্ষার যন্ত্রে গ্যালিলিও দেখলেন বৃহস্পতি গ্রহের। উত্তর 4টি উপগ্রহ ঘুরছে। প্রশ্ন 1.36 তাসকানির বৃদ্ধ ডিউক মারা গেলেন। উত্তর 1609 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.37 তাসকানির বৃদ্ধ ডিউক মারা গেলে সেই গদিতে বসলেন। উত্তর কসমো COSMO কসমো। প্রশ্ন 1.38 তাসকানির নতুন ডিউক তার পুরনো গুরুমশাইকে আশ্রয় দিলেন। উত্তর 1610 খ্রিস্টাব্দে। প্রশ্ন 1.39 বাৎসরিক মাইনে গ্যালিলিওর জন্য নির্ধারিত হল। উত্তর 1000 স্কাউডি SCUDY 1000 স্কাউডি। প্রশ্ন 1.40 পাডুয়া ছেড়ে গ্যালিলিও পুনরায় এলেন। উত্তর ফ্লোরেন্সে। পৃষ্ঠা 38। প্রশ্ন 1.41 ফ্লোরেন্সকে বলা হয়। উত্তর দ্বিতীয় এথেন্স। প্রশ্ন 1.42 গ্যালিলিও ল্যাটিন ভাষা ছেড়ে অবলম্বন করলেন। উত্তর ইটালিয়ান ভাষা। প্রশ্ন 1.43 কোপার্নিকাসের মতবাদ অভ্রান্ত মনে হলো। উত্তর গ্যালিলিওর কাছে। প্রশ্ন 1.44 কোপার্নিকাসের মতবাদ সম্পর্কে গ্যালিলিওর বিরোধিতা করতে লাগলেন মূলত। উত্তর সনাতনীরা। প্রশ্ন 1.45 ধর্মযাজকেরা প্রচার করতে লাগলেন। উত্তর গ্যালিলিওর অধ্যাপনা ধর্মবিশ্বাসের পরিপন্থী। প্রশ্ন 1.46 ইনকিউজিশন হলো। উত্তর পবিত্র আদালত। প্রশ্ন 1.47 সূর্য যে জগতের কেন্দ্র স্বরূপ এটি অযৌক্তিক এবং যথার্থ ধর্মমতের পরিপন্থী রায়টি দিলেন। ও উত্তর ইনকিউজিশন INQUISITION। প্রশ্ন 1.48 কোপার্নিকাসের বই নিষিদ্ধ বলে ঘোষণা হলো। উত্তর 1616 খ্রিস্টাব্দের মার্চ মাসে। প্রশ্ন 1.49 গ্যালিলিওকে বোঝানোর ভার দিলেন। উত্তর কার্ডিনাল বেলারিমিনের ওপর। প্রশ্ন 1.50 গ্যালিলিওর রোমে ডাক পড়ল। উত্তর 1616 খ্রিস্টাব্দে। প্রশ্ন 39 ভুল। প্রশ্ন 1.51 গ্যালিলিওর হিতাকাঙ্ক্ষী ও সুহৃদ ছিলেন। উত্তর কার্ডিনাল বেলারিমিন। প্রশ্ন 1.52 গ্যালিলিও কারারুদ্ধ হলেন। উত্তর 12 এপ্রিল। প্রশ্ন 1.53 গ্যালিলিওকে স্বীকার করানো হলো। উত্তর 30 এপ্রিল। প্রশ্ন 1.54 গ্যালিলিওকে স্বীকার করানো হলো। উত্তর যা কিছু লিখেছেন তা সবই অজ্ঞতা এবং অসতর্কতার নিদর্শন। প্রশ্ন 1.55 ইনকিউজিশন গ্যালিলিওর প্রেরণ করলেন। উত্তর ফ্লোরেন্সের দূতাবাসে। প্রশ্ন 1.56
পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। ফুল 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 ফুল